বড় বড় গর্ত, জমে আছে পানি। অনেকটা বাধ্য হয়েই সড়কের এমন বিহাল দশা পেরিয়েই গন্তব্যে যেতে হচ্ছে যাত্রী ও চালকদের। স্থানীয়রা জানান ২০২৪ সালের ৪ দফা বন্যায় এলজিডির আওতাভুক্ত মৌলভীবাজারের সবকটি উপজেলার গ্রামীণ সড়কের বিভিন্ন পর্যায়ে ৪৩৭ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়। সড়কগুলো ঠিক করার আগেই চলতি বছরের টানা ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে অবকাঠামো একদমই ভেঙে পড়ে। এতে দুর্ভোগে পড়েন স্থানীয়রা। ভাঙা রাস্তাঘাটের কারণে প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যেও। হাটবাজারে লোকের উপস্থিতি কমে যাওয়ায় লোকসানে দোকানিরা। খুবই দুর্ভোগের মধ্যে আছে। এই দুর্ভোগ অবর্ণনীয়, এটা শুধু আমরাই বলতে পারবো। এখানে পণ্য পরিবহনের গাড়িগুলো আসতে চায় না, আমরা মাল প্রোডাক্ট আনতে পারতেছি না। আমরা অবস্থাটা খুব বেশি খারাপ। আটুমা গাড়া এখন জায়গা আমরা গাড়ি চালাইতে গিয়া বড় পরিশ্রম। আমরা ডিসি সাহেবের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে আমাদের রাস্তাটা দ্রুত কাজ করার জন্য। এই অবস্থায় বরাদ্দ পেলে সংস্কার কাজ শুরু করার আশ্বাস দেন এলজিডির স্থানীয় কর্মকর্তা। বন্যা ক্ষতিগ্রস্ত হিসেবে আমাদের তেমন বন্যার জন্য আলাদা কোনো বরাদ্দ আসেনি। আমাদের যে রুটিন মেনটেন্যান্সের যে বরাদ্দ ছিল সেই বরাদ্দের মাধ্যমে আমরা অতিরিক্ত ক্ষতিগ্রস্ত যে রাস্তাগুলো ছিল, ডিসকানেক্টেড রাস্তাগুলো ছিল, সেইগুলো আমরা মেরামত করেছি। এবং ২০২৫ সালে আমাদের যে প্রোগ্রাম, নতুন মেরামতের যে প্রোগ্রাম আছে, এই অতিবৃষ্টিতে যে রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এইগুলো আমরা ২০২৫ সালের প্রোগ্রামে প্রায়োরিটি বেসিসে আমরা মেরামত করব। ২০২৪ এবং চলতি বছরের বন্যায় গ্রামীণ সড়কের ক্ষতি হয়েছে অন্তত প্রায় ১,০০০ কোটি টাকার উপরে। সময় সংবাদ, মৌলভীবাজার।